যদি এক ফোঁটা জলে হয় পূর্ণ অসীম সাগর, হৃদয় সমুদ্র পারে আমার মন প্লাবনের নৌকা আজি ফেলেছে নোঙর। আমার দীর্ঘ নিঃশ্বাসে ছড়িয়ে পড়ে বিষ, বেদনায় স্রোতের তোরে উড়ে যায় হাওয়া, তবু শূন্য থাকে সেই মন প্লাবনের নৌকা, স্মৃতির মাঝেই হয় তার আসা যাওয়া। যখন যামিনী আসে নেমে, চন্দ্রিমা তার ছড়ায় জ্যোৎস্না মধ্য গগনে, কত মিথ্যা আশার বিদ্রুপ বাণী রটে, তীক্ষ্ণ তীরের মতো এসে বেঁধে আমার কানে। উজ্জ্বল সন্ধ্যা তারার ক্রমশ নিভে আসে আলো, সাগরের ঢেউ সান্ত্বনা দেয় শূন্য নৌকাই আসলে ভালো। তবু অনিশ্চয় সাগরে পাড়ি দিতে ইচ্ছে জাগে মনে, কত ইচ্ছা আশা স্বপ্ন চাপা পড়ে যায় গোপনে, কত রাতে চোখের জল শুকিয়ে যায় চোখের কোণে, কেবল আমার মন প্লাবনের নৌকা তটের কিনারে মৃত্যুর প্রহর গুণে। আসুন, বাবু ডাকছেন। শুয়ার শুয়ার তারা সব কটা শুয়ার, একটাও কোনো কাজের না। এরকম করলে তো ম্যাগাজিন পাবলিশিং কোম্পানি নিয়ে আমাকে পথে বসতে হবে। বসুন, বলুন কি সাহায্য করতে পারি? নমস্কার, আমার নাম অভয় চৌধুরী। হ্যাঁ বলুন। আসলে আমি ওই লেখালেখি করি আর কি। তা প্রথম আলো ম্যাগাজিন তো বাংলার প্রথম সারির পত্রিকাগুলোর মধ্যে একটা, তাই আমি আর কি- বনমালী, এই সারা বনমালী, এই সারা শুয়ার, যা চা নিয়ে আয়। বাবু দুটো? বাপের জমিদারি, দুটো না একটাই আনবি। হ্যাঁ আপনি কন্টিনিউ। হ্যাঁ মানে, তো আমি আমার কিছু স্যাম্পেল লেখা গল্প আর কি আপনাকে চিঠি লিখে তার সাথে পাঠিয়েছিলাম। কোনো প্রতিক্রিয়া না পেয়ে তাই নিজেই খোঁজ নিতে এলাম। আপনার নামটা কি বলুন তো? অভয় চৌধুরী। এ তো আমার পড়া হয়ে গেছে মশাই, কিন্তু এ গল্প ছাপি কেমনে বলুন তো? কেন? লোকেরা পড়বেটা কি? আপনার লেখায় না আছে কোনো মশলা, না আছে কোনো অ্যাপিল, মানে বুঝতে পারছেন তো? অ্যাপিল, হিউম্যান অ্যাপিল আর কি। ও আচ্ছা, বুঝলাম। তাহলে উঠি। ও গল্পে অ্যাপিল আনা আমার পিস অফ অ্যাপেল নয়, আমি পারবো দেখুন না। যেটা ভালো বোঝেন। নমস্কার। যত সব। কখনো কখনো হতাশ আকাশে গ্লানির কালো মেঘ এসে ভিড় করে, প্রকৃতি বিক্ষিপ্ত হয় চাপা বেদনার ক্রন্দনরোলে বজ্রপাতের ন্যায়, কিন্তু অশ্রু বৃষ্টি হয়ে ঝরে পড়ে না। হয়তো লজ্জায়, হয়তো ভয়ে, হয়তো বাস্তবের রূঢ়তায়, কিন্তু আবেগ বিহ্বল মন ডাক দিতে চায় অচিনের ডাকে। কিন্তু হায়, সে ডাক আসে না সে ডাক। সজল চোখের ঝাপসা আয়নায় সেই প্রতিচ্ছবি স্পষ্ট হয় না। সুদূর পিয়াসী ভাবুক পাগল মন ভবিষ্যতের চিন্তা না করে ডুব দিতে চায় সেই অচিনের ডাকে। কিন্তু হায়, এ পাগল মন বোঝে না। কোথায় গিয়েছিলে? বাইরে। বাইরে কোথায়? কাজে। ইরেসপন্সিবল গালের মতো কথা বলো না। বেকার ছেলে আমার কাজ কি? দিন রাত শুধু হারাবাদের মতো ঘুরে বেড়ানো আর পাতার পর পাতা জুড়ে মিনিংলেস কথাবার্তা লেখা। লেখক হবেন উনি, লেখক মাই ফুট। ওই এক দাদা ছিল খ্যাপা বিদগুটে পাগল, দিন রাত লিখতো আর বিড়বিড় করতো পৃথিবী বদলাবে। যতই পাক প্রাইজ, যতই লোকে বলুক সাহিত্যিক, শেষ জীবনে শুধু এই পাগল হয়েই মারা গেল। তুমি আবার চিৎকার শুরু করলে? প্রেশারটা তো বাড়বে নাকি?
ছেলের ওপর চোটপাট করছো কেন? বড় হয়েছে, ছেড়ে দাও না, ওকে ওর মতো থাকতে দাও। মাও চিরকাল দাদাকে আগলে রাখলো। আমার পড়াশোনা, ডিগ্রি, ডাক্তারি লাইসেন্সটা পাওয়ার পরেও মা অত আনন্দ পায়নি দাদার লেখা পুজোর সারসংখ্যায় বেরোবার পর যতটা পেয়েছিল। আমি কিন্তু আমার ছেলেকে অমন হতে দেবো না। সত্যি, আর যদি জেঠু বেঁচে থাকতো, ওই খ্যাপা বিদঘুটে পাগল লোকটা জগৎটাই আলাদা রকম। পথ তো কোনোদিনই মসৃণ ছিল না, কিন্তু তাও জেঠু পেরেছিল স্বপ্নটাকে বাঁচতে। আর একদিকে আমি ব্যর্থ, দিশাহীন, কি করব কিচ্ছু জানি না। আমি পারবো কি? আমি কি পারবো? আচ্ছা, জেঠুর ডায়েরিটা কোথায় ছিল? আরে হ্যাঁ হ্যাঁ, তবে আর কি বলছি মশাই, কয়েক লাখ কপি বিক্রি হয়েছে। আরে সে একটা ছেলে এসেছিল না, কি যেন চৌধুরী, তা সে নিহার রঞ্জনের ভাইপো, আমি কি করে জানবো? তা সেই দিয়ে গেল একতারা কাগজ, আর তাতেই সব মৃত্যুর আগে কিছু অপ্রকাশিত কাজ। ব্যাস, ছাপিয়ে দিলাম নিহার রঞ্জন এক্সক্লুসিভ বলে। মাল বাজারে পড়তে না পড়তেই গরম ভুজিয়ার মতো শেষ হয়ে গেল। আসতে পারি? আরে আসুন 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 আসুন, বসুন বসুন। তা কি খাবেন বলুন, চা না কফি? না না, কিছু না। আপনি মশাই আমাকে যা জুয়েল দিয়েছেন, তাতে আমার ঘোড়া একেবারে চাবুক ছাড়াই দৌড়াচ্ছে। মানে ম্যাগাজিন ম্যাগাজিন। তা কাজের কথায় আসি, আপনি আমাকে কিছু কাগজ দিয়েছেন, নিশ্চয়ই আরও এরকম অনেক কাজ আছে। চলুন একটা পার্টনারশিপ করি। একটা বড় কোম্পানির এজেন্টের সাথে কথা হয়েছে, এরকম যদি আরও কিছু কাজের জোগাড় করে দিতে পারেন আপনি, তাহলেই ব্যাস একটা বেস্ট সেলার বই, অপ্রকাশিত নিহার রঞ্জন এক্সক্লুসিভ। তা কি বলেন? না মানে এটা তো অ্যাডভান্স। এরপর যদি বই প্রকাশিত হয় না, মানে আপনি যদি চান, তাহলে নয় এই পার্টনারশিপটাকে এগিয়ে নিয়ে যাব। আপনার 70, আমার 30, কি বলেন? তাই বলছি, অফারটা ভেবে দেখবেন। স্বপ্ন যেন এক অচেনা সুর, এক অচেনা সুরের খোঁজে মন চলে যায় ওই সুর সাগরের কিনারায়। এক রাস আসা জাল বনে মনের গোপন ঘরে হৃদয়ের ভাষা কেন পাল্টায়? তার মুখের হাসি, চোখের ভাষা, অভিমান বা রাগ, অযথা হাসা অজান্তে কষ্ট দিয়ে যায় মনে।
কান ধরে বলে দিয়ে যায়, ওরে ও তো অযথা ভালোবাসা। আমার যত্ন দিয়ে গড়া হতাশ চোখের ভাষা আমার অযথা ভালোবাসা। কিন্তু না, মন মানে না। মন সেই এগিয়ে যায় অচিনের ডাকে, তবে এবার আরো প্রস্তুত হয়ে। বাবু ওই দিন যে ছেলেটা এসেছিল সে দিল। সেই ছেলেটা? বাড়ি ফিরে জেঠুর ডায়েরিটা পড়ছিলাম, সেখানেই কতকগুলো ফাঁকা পাতা পেয়েছিলাম, তাতে নিচে জেঠুর সই ছিল। বলতে পারেন দুঃসাহস করেই ওখানে নিজের লেখা গল্পগুলো লিখে আপনাকে পাঠিয়েছিলাম। বলেছিলাম নিহার রঞ্জন চৌধুরীর অপ্রকাশিত কাজ। আমায় ক্ষমা করবেন, আপনার অপ্রকাশিত নিহার রঞ্জন এক্সক্লুসিভে কোনো সহযোগিতা না করতে পারার জন্য। তবে আপনার ধন্যবাদ প্রাপ্য। নিজেকে খুঁজে পেলাম যে, ইতি এক সাহিত্যিক।